ভিউয়ার্স বন্ধুরা, একবার কল্পনা করে দেখুন সকালে আপনার এক বন্ধু হঠাৎ করে ফোন দিয়ে আপনাকে বলল, দোস্ত জানিস রিপলের এক্সআরপি বাইন্যান্সের বিএনবিকে হারিয়ে দিয়েছে মার্কেট ক্যাপে। এক্সআরপি বর্তমানে 129.3 বিলিয়ন মার্কেট ক্যাপে চলছে, আর বিএনবির মার্কেট ক্যাপ 91.09 বিলিয়ন ইউএসডিটি বর্তমান সময়ে। আপনি শুনে একদম অবাক হয়ে বললেন, এটা কবে হলো, কেমন করে হলো? আর তখনই আপনার বন্ধু বলল, অল্ট কয়েন সিজন শুরু হয়েছে, দেরি করলে পিছিয়ে পড়বি। এখন প্রশ্ন হচ্ছে, অল্ট কয়েন সিজন আসলে কি? বিটকয়েন কি সত্যিই 2025 শেষে অর্থাৎ আগামী বছরের মধ্যে $2,25,000 পৌঁছবে? আর এই বড় বড় প্রতিষ্ঠানগুলো সবাই মিলে কেন বিটকয়েনের পেছনে এত ইনভেস্ট করছে? আর এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আজকের এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ যারা শেষ পর্যন্ত দেখে তারাই এগিয়ে থাকে। আর হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা বাজাতে কিন্তু একদম ভুলবেন না। এবার চলুন ঢুকে পড়ি আজকের ভিডিওর মূল বিষয়গুলোতে। অল্ট কয়েন সিজন বলতে কি বুঝি? সহজ কথায়, যখন অল্ট কয়েনগুলো বিটকয়েনের থেকে বেশি পারফর্ম করতে শুরু করে। এটা ঠিক এমন যখন আপনার ক্লাসের আন্ডার রেটেড স্টুডেন্ট হঠাৎ সেরা রেজাল্ট করতে থাকে। আমরা দেখেছি রিপলের এক্সআরপি রিসেন্টলি বাইন্যান্সের বিএনবিকে মার্কেট ক্যাপে পেছনে ফেলে দিয়েছে। যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমাদের স্ক্রিনের ওপরে অলরেডি আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের মার্কেট ক্যাপ সবচেয়ে বেশি, দ্বিতীয় ইথেরিয়াম, তৃতীয় ইউএসডিটি, 4 নম্বরে এক্সআরপি, 5 নম্বরে সোলানা আর 6 নম্বরে বিএনবি। এর মানে অল্ট কয়েনগুলোর গুরুত্ব কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। অল্ট কয়েন সিজন শুরু হওয়ার কয়েকটি কারণ এখন আমরা একটু আলোচনা করি। অনেক ইনভেস্টর এখন শুধুমাত্র বিটকয়েনের দিকে না তাকিয়ে অল্ট কয়েনগুলোতেও কিন্তু আগ্রহ দেখাচ্ছে। এখন সোলানা, কার্ডানো এবং পলিজনের মতন অল্ট কয়েনগুলো বাজারে বেশ জনপ্রিয় সবার কাছে, রিটেল ট্রেডার এবং ইনস্টিটিউশনাল ট্রেডার দুপক্ষের কাছে কিন্তু এই ধরনের কয়েন মারাত্মকভাবে জনপ্রিয় হয়ে যাচ্ছে। এবার আসুন আমরা এর ইউজ কেসগুলো বুঝি। অল্ট কয়েনগুলোর অনেক রিয়াল ওয়ার্ল্ড ইউজ কেস আছে, যেমন এনএফটি মার্কেট প্লেসে ইথেরিয়াম, ডিস্ট্রিবিউটেড ফাইল স্টোরেজে ফাইলকন, আর স্মার্ট কন্ট্রাক্ট প্ল্যাটফর্মে সোলানা। $96,000 কাছাকাছি, প্রায় $1,00,000 কাছাকাছি, যা অনেকের জন্য একটি বড় বাধা। এই কারণে অল্ট কয়েনের প্রতি আগ্রহ বাড়ছে রিটেল ট্রেডারদের। অল্ট কয়েনের দাম তুলনামূলক বেশ কিছুটা কম হয়, এটি নতুন ও ছোট বিনিয়োগকারীদের জন্য অনেক সহজ প্রবেশের সুযোগ দেয়। এছাড়াও অল্ট কয়েনগুলোর হাই রিটার্নের সম্ভাবনা এবং ডাইভার্সিফাই পোর্টফোলিও তৈরির সুযোগও বিনিয়োগকারীদের কিন্তু দুর্দান্তভাবে আকর্ষণ করছে। এখন আপনার মনে হতে পারে, আমার কি অল্ট কয়েনে ইনভেস্ট করা উচিত? উত্তর হচ্ছে, ভালো রিসার্চ করলে অবশ্যই করা উচিত। শুনে অবাক লাগতে পারে, বিটকয়েনের মূল্য 2025-এর মধ্যে 225K থেকে 250K পর্যন্ত ছুঁয়ে যেতে পারে। কিন্তু কেন এমনটি হতে পারে? এর কারণ হলো 2024-এর হালভিং ইভেন্ট। একটুখানি উদাহরণ দিয়ে আপনাদের আরও ইজিলি বিষয়টাকে বোঝানো যাক। মনে করুন বাংলাদেশের জনপ্রিয় ইলিশ মাছ, নাম শুনে যেন জিভে জল চলে আসছে। তো ইলিশ মাছ তো আমাদের সকলের প্রিয়, কিন্তু যদি প্রতি বছর গ্লোবাল ওয়ার্মিং বা পানির দূষণের কারণে ইলিশের উৎপাদন 10% করে কমে যায়, তাহলে কি হবে? সবার প্রথমে বাজারে ইলিশের যোগান ধীরে ধীরে কমতে থাকবে, যার ফলে দাম বেড়ে যাবে। ইলিশ খাওয়া এক সময় শুধুমাত্র ধনী মানুষের জন্য সীমাবদ্ধ হয়ে যাবে। ঠিক তেমনই বিটকয়েনে হালভিং ইভেন্টের কারণে প্রতি 4 বছর অন্তর এর উৎপাদন অর্ধেক হয়ে যায়। ফলে বিটকয়েনের দাম বেড়ে যায়, কারণ ডিমান্ড থেকে সাপ্লাই অনেকটাই কমে যায়। অলরেডি কিন্তু আমি চার্টের ওপর দেখিয়ে দিয়েছি 2013 থেকে 2024 পর্যন্ত যতগুলো হালভিং হয়েছে, আর হালভিংয়ের পর মার্কেট কেমনভাবে ওপরে উঠেছে সেটা আপনাদের সামনেই রয়েছে। সবার প্রথমে আপনারা দেখুন, 2013 সালের 21শে জানুয়ারি হালভিং হয়েছে। হালভিংয়ের 3 থেকে 6 মাসের ভেতরেই কিন্তু বিটকয়েন দুর্দান্তভাবে পাম্প হওয়া শুরু করে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি 2015 থেকে 17-এর ভেতর মার্কেট কেমন পাম্প হয়েছে। নেক্সট 2019 থেকে 2021 আমরা মার্কেটকে পাম্প হতে দেখেছি। আর এখনো পর্যন্ত 2022 থেকে 2024 বিটকয়েন হালভিংয়ের পর যতটুকু পাম্প হয়েছে, এইটুকু পাম্প যথেষ্ট নয়, কারণ বিগত বছরগুলোর তুলনায় এই বছর কিন্তু বিটকয়েনের পরিস্থিতি অনেকটাই আলাদা। আপনি বিটকয়েনের বর্তমানে ইটিএফের কারণে বলুন, অথবা আপনি ইকোনমিক্যাল কারণ বলুন, জিওপলিটিক্যাল কারণ বলুন, মাইক্রো ইকোনমিক্যাল কারণ বলুন, এই সমস্ত বিষয়গুলো আমরা এই ভিডিওতে আগামী কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো, যার দ্বারা আপনারা বুঝতে পারবেন ক্রিপ্টোকারেন্সি জগৎ আগামী 2 থেকে 4 বছরের ভেতর কত
কতটা চেঞ্জ হতে পারে আর বিটকয়েন কোন জায়গায় যেতে পারে। 2016 হালভিংয়ের পর বিটকয়েনের মূল্য মাত্র $675 থেকে $20,000 পৌঁছয়। 2020 হালভিংয়ের পর এটি $8,821 থেকে $69 পৌঁছেছিল। এবার 2024 হালভিংয়ের পর 2025 মধ্যে 225 থেকে 250 পর্যন্ত যাওয়ার দুর্দান্ত সম্ভাবনা রয়েছে। এটা আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল বিষয়গুলো থেকে এবং আমরা পাস্ট হিস্ট্রিগুলো থেকে কিন্তু বলছি, এগুলো আমার মনে হয়েছে এবং বলে দিচ্ছি, এমনটা কিন্তু মোটেও নয়। তো বন্ধুরা, বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটা হলো ক্রিপ্টোকারেন্সির ইনস্টিটিউশনাল অ্যাডপশন। আর যখন এর সাথে যুক্ত হয় ন্যাশনাল বিটকয়েন রিজার্ভের মতো সাহসী প্রস্তাব, তখন এটি শুধু আর আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটি ভবিষ্যৎ অর্থনীতির চেহারা পাল্টে দেওয়ার শক্তি ধারণ করে। বিটকয়েনের এই গ্রহণযোগ্যতার যাত্রা যেমন বিশ্ব অর্থনীতিতে পরিবর্তন আনছে, তেমনি সাধারণ মানুষের জন্য এটি একটা অসীম সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। চলুন এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আরো গভীরভাবে একটু আলোচনা করা যাক। ইনস্টিটিউশনাল অ্যাডপশন কেন এত গুরুত্বপূর্ণ? সবার প্রথম হলো মার্কেট স্টেবিলিটি। বড় বড় প্রতিষ্ঠান যেমন ব্ল্যাকরক, মাইক্রোস্ট্র্যাটেজি এবং গ্রে স্কেলের মতো বিটকয়েনে ইনভেস্টমেন্ট আসলে গোটা মার্কেটের স্থায়িত্ব নিশ্চিত করে। ভাবুন, একজন অভিজ্ঞ ব্যবসায়ী যদি কোনো নতুন মার্কেটে পা রাখে, তবে তারপর কিন্তু অন্যরাও নিশ্চিন্তে সেই পথটা ধরতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, মাইক্রোস্ট্র্যাটেজি 2020 সালে বিটকয়েনে প্রায় $250 মিলিয়ন ইনভেস্ট করেছিল। এর ফলে তারা শুধু নিজেদের ব্যালেন্স শিটকে মজবুত করেনি, বরং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য একটি মাইল ফলক স্থাপন করেছে। এখন ব্ল্যাক রকের মতো প্রতিষ্ঠান বিটকয়েনে $1 ট্রিলিয়ন ইনভেস্ট করতে চলেছে। যদি বড় প্রতিষ্ঠান বিটকয়েনে ইনভেস্ট করে, তখন সাধারণ মানুষ আরও সাহসী হয়, কারণ তারা মনে করে যদি ব্ল্যাক রক বা টেসলা এই মার্কেটে বিনিয়োগ করে, এই বিষয়টিতে বা এই মার্কেটিংতে অবশ্যই কিছু ভালো পজিটিভ দিক রয়েছে। এটি একটি চেন রিয়াকশনের মতো কাজ করে, যেখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টের মাধ্যমে বিটকয়েনের এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেটে গ্রহণযোগ্যতা বেড়ে যায় এবং সেই সাথে এটা কিন্তু একটা বড় মানসিক প্রভাবও ফেলে। বড় প্রতিষ্ঠানগুলো ইনভেস্ট করলে ক্রিপ্টো নিয়ে মানুষের মনে যে স্ক্যাম বা পুঞ্জি স্কিম, এই ধরনের একটা কিছু বিষয় কাজ করে না ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে, এই ভয়গুলো কিন্তু অনেকটাই দূর হয়ে যায়। ছোট বিনিয়োগকারীদের মতো বড় প্রতিষ্ঠানগুলো প্রতিদিনের লস বা প্রফিট নিয়ে ভাবে না, তাদের পরিকল্পনা আগামী দিনের জন্য, ভবিষ্যতের জন্য, 5 থেকে 10 বছরের জন্য হয়। এটি বাজারে স্থায়িত্ব নিয়ে আসে, বাজারে বড় লিকুইডিটি নিয়ে আসে। ন্যাশনাল বিটকয়েন রিজার্ভ ভবিষ্যতের একটি দৃষ্টান্ত। ন্যাশনাল বিটকয়েন রিজার্ভ মানে কি জানেন? ন্যাশনাল বিটকয়েন রিজার্ভ হলো একটি দেশের সঞ্চিত বিটকয়েনের ভান্ডার। যেমন প্রত্যেকটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে নিজের দেশের ইকোনমি অর্থাৎ অর্থনীতিকে শক্তিশালী রাখতে সোনা বা বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাখা হয়, বিটকয়েনও তেমনভাবেই একটি গুরুত্বপূর্ণ রিজার্ভ অ্যাসেট হতে পারে। আমেরিকার মিশিগান এবং জার্সি সিটির মতো জায়গাগুলো ইতিমধ্যে বিটকয়েনকে একটি রিজার্ভ অ্যাসেট হিসেবে গড়ার প্রস্তাব দিয়েছে। কেন? কারণ বিটকয়েনের সীমিত সাপ্লাই এবং দীর্ঘমেয়াদে এর সম্ভাব্য উচ্চ মূল্য এই সিদ্ধান্তের পেছনে একটা বড় ভূমিকা রাখে। আমরা যদি এটিকে একটু বাংলাদেশের প্রেক্ষাপটে কল্পনা করি, তো ভাবুন তো, যদি বাংলাদেশও একদিন বিটকয়েনকে রিজার্ভ অ্যাসেট হিসেবে গ্রহণ করে, এটি কিন্তু অসম্ভব কিছু নয়। দেশের রিজার্ভ অ্যাসেটে দুর্দান্তভাবে বৈচিত্র্য আসবে। অলরেডি আমরা গোল্ড, সিলভার অর্থাৎ রূপো এবং বিভিন্ন আন্তর্জাতিক বড় বড় দেশের যে কারেন্সি আছে সেগুলোকে রিজার্ভ অ্যাসেট হিসেবে বিবেচনা করি, যেমন চায়না, ইউরোপ এবং আমেরিকার যেই কারেন্সি রয়েছে সেগুলোকে আমরা রিজার্ভ অ্যাসেট হিসেবে কল্পনা করি। তো এর ফলে বিশ্বব্যাপী অর্থনীতিতে বাংলাদেশের গ্রহণযোগ্যতা আরও বেড়ে যাবে। ডলার নির্ভরতা কমে বিটকয়েনের মতো একটি স্বাধীন মুদ্রায় আমাদের দেশের রিজার্ভ তৈরি হবে, যার ফলে আমেরিকার দাদাগিরিও কিন্তু আমাদের দেশের ওপর অনেকটাই কমে যাবে। এখানে আপনাদের সামনে একটা ছোট্ট উদাহরণ তুলে ধরি, যেমন এল সালভাদর বিটকয়েনকে আইনগত মুদ্রা হিসেবে স্বীকৃতি দিয়েছে। যদিও এটি একটি ছোট্ট দেশ, কিন্তু এই পদক্ষেপ তাদের আন্তর্জাতিক অর্থনীতিতে একটি নতুন পরিচিতি দিয়েছে। এবার যদি আমরা বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জিওপলিটিক্যাল ইনফ্লুয়েন্স নিয়ে আলোচনা করি, তাহলে বলতে হয় রাশিয়া এবং আরও কয়েকটি দেশের ভূমিকা। সবার প্রথমে রাশিয়ার পদক্ষেপটা দেখুন। রাশিয়া সম্প্রতি বিটকয়েনকে সম্পত্তি অর্থাৎ প্রপার্টি হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং তাদের দেশের ভ্যাট অর্থাৎ কর থেকে একদম দুর্দান্তভাবে কিন্তু মুক্তি দিয়ে দিয়েছে। এর গুরুত্ব কি হবে? রাশিয়ার মতো একটি সুপার পাওয়ার যদি বিটকয়েনকে বৈধভাবে গ্রহণ করতে শুরু করে, তবে অন্য দেশগুলোর জন্য এটি একটি দৃষ্টান্ত স্থাপন করবে। বিশ্বের অনেক দেশ এখন বিটকয়েনকে ভবিষ্যতের সোনা বা ডিজিটাল গোল্ড হিসেবে দেখছে। চীন একদিকে নিজেদের সিবিডিসি অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি চালু করেছে, অন্যদিকে আমেরিকার প্রতিষ্ঠানগুলো বিটকয়েনের ওপর ঝাঁপিয়ে পড়ছে।
বাংলাদেশের জন্য এটা কি শিক্ষা হবে? বাংলাদেশের জন্য কিন্তু এটা শিক্ষণীয় ব্যাপার। এই প্রতিযোগিতায় বাংলাদেশ যদি বিটকয়েনের সম্ভাবনাকে এখনই ভালোভাবে চিনতে পারে, তবে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে বাংলাদেশের সামনে। কারণ বাংলাদেশ বা আমাদের দক্ষিণ এশীয় দেশগুলো ম্যাক্সিমাম সময় কি করে, বড় বড় দেশ যেমন আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, এরা যে পদক্ষেপটা নেয় আমরা অনেক পরে সেই পদক্ষেপটা নিই, অনেক পরে সেই ইনিশিয়েটিভটা নিই। তো আমরা যদি অন্যান্য দেশগুলো আগেই এই ইনিশিয়েটিভটা নিয়ে থাকি, তাহলে এই বড় দেশগুলোর থেকে আমরা কয়েক গুণ এগিয়ে থাকতে পারবো। আমরা অনেক অল্প দামে বিটকয়েনের মতো একটা ভ্যালুয়েবল অ্যাসেটকে আমাদের দেশের জনগণের জন্য, আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংকের জন্য স্টোর করার বা সেভ করার সুযোগ পেতে পারি। বন্ধুরা, বিটকয়েনের দামের ঊর্ধ্বগতি কি শুধুই ভাগ্যের খেলা? অনেকেই এমনটা মনে করেন, কিন্তু আমার উত্তর হচ্ছে মোটেই না। এর পেছনে কাজ করছে কিছু নির্দিষ্ট কারণ, যা ভবিষ্যতে বিটকয়েনকে আরও শক্তিশালী করতে পারে। চলুন এই বিষয়গুলো নিয়েও একটু বিস্তারিত আলোচনা করা যাক। সবার প্রথমে পলিটিক্যাল সাপোর্ট। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প আবারও আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তারপর ক্রিপ্টো মার্কেট কতটা আশ্চর্যজনকভাবে ওপরে উঠেছে তা আপনাদের সকলের সামনেই রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন তিনি প্রো ক্রিপ্টো রেগুলেশন গ্রহণ করতে পারেন। কেন? কারণ ক্রিপ্টো ইকোসিস্টেম এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি ট্রান্সপারেন্ট, এবং এতে রয়েছে বিশাল ভোটারের এবং বিশাল জনগণের সমর্থন বিশ্বজুড়ে এবং আমেরিকা জুড়েও। এর পরিণতি কি হতে পারে? প্রো ক্রিপ্টোর নীতিমালা মানে হলো আরও সহজ আইন, কম নিয়ন্ত্রণ এবং ক্রিপ্টো মার্কেটের জন্য বড় ইনভেস্টমেন্টের দরজা ইজিলি খুলে যাওয়া। ভাবুন তো, যদি বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ ক্রিপ্টোকে উন্মুক্তভাবে সমর্থন করে, তাহলে বিটকয়েনের দাম কোথায় যেতে পারে? অলরেডি বড় বড় ইনভেস্টমেন্ট ফার্ম যেমন ব্ল্যাক রক ইতিমধ্যে বিটকয়েন ইটিএফ চালু করেছে। এর ফলে আগামী 10 বছরে বিটকয়েনের দাম কোথায় পৌঁছবে আপনি আজকের দিনে কল্পনাও করতে পারবেন না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ইটিএফটা আসলে কি জিনিস? ইটিএফ এর ফুল ফর্ম হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এটা এমন একটি পদ্ধতি যেখানে সাধারণ মানুষ শেয়ার মার্কেটের মতো সহজে বিটকয়েন কিনতে এবং ট্রেড করতে পারবেন। বিটকয়েন কেনার জন্য যে একটা ন্যূনতম ভ্যালুর ব্যাপার ছিল, ইটিএফ এর কারণে কিন্তু সেই ন্যূনতম ভ্যালুর যে ব্যারিয়ারটা, সেই ব্যারিয়ারটা আর থাকছে না। আর ইটিএফ এর জন্য প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট আসবে সারা বিশ্ব থেকে। বিটকয়েন ইটিএফ চালু হওয়ার ফলে বড় বড় ইনভেস্টরদের পাশাপাশি সাধারণ মানুষও বিনা ঝামেলায় ক্রিপ্টোতে বিনিয়োগ করতে পারছে। এর ফলে বিটকয়েনের দামে স্বাভাবিকভাবেই আগামী দিনগুলোতে আরও বড় বৃদ্ধি আমরা দেখতে পাবো। মনে করুন, যদি প্রতিদিনের শেয়ার মার্কেটে বিটকয়েন ট্রেডিং শুরু হয়ে যায়, তাহলে কয়েক বিলিয়ন ডলারের লেনদেন প্রতিদিন আমরা বিটকয়েন মার্কেটে দেখতে পাবো। আর এই ঘটনাটি ক্রিপ্টো মার্কেটকে সরাসরি নতুন উচ্চতায় নিয়ে যেতে দুর্দান্তভাবে সাহায্য করবে। মুদ্রাস্ফীতি, সুদের হার এবং কেন্দ্রীয় ব্যাংকের অর্থনীতির নীতিগুলো বিটকয়েনের দামে বড় প্রভাব ফেলে। ইন্টারেস্ট রেট কমলে মানুষ ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে টাকা না রেখে ইনভেস্টমেন্টের নতুন নতুন অপশন খোঁজে। বিটকয়েন তখন একটি দুর্দান্ত জনপ্রিয় বিকল্প হয়ে দাঁড়ায়। তাহলে আমরা দেখব বিশ্বের যে বড় বড় দেশ রয়েছে, সেই সমস্ত দেশের সেন্ট্রাল ব্যাংক যদি মার্কেটের লিকুইডিটি বাড়ায়, মার্কেটে যখন নগদের যোগান কমে যায়, ক্যাশ টাকার যোগান কমে যায়, তখন সেই টাকার যোগান বাড়িয়ে দেয়। তবে বাজারে বাড়তি লিকুইডিটি আসবে, আর এই বাড়তি অর্থের একটা বড় অংশ ক্রিপ্টো মার্কেটে ঢুকে আসার সম্ভাবনা থাকে। যেমন 2020 সালে কোভিড-19 সময় কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রচুর অর্থ সরবরাহ করেছিল মার্কেটে। এর ফলস্বরূপ বিটকয়েনের দাম আমরা দেখতে পেয়েছি 10,000 থেকে 60,000 ডলারে কিন্তু পৌঁছে গিয়েছিল, অর্থাৎ একটা বড় উচ্চতায় পৌঁছে গেছিল। বিটকয়েনের দামে উত্থান পতনের পেছনে একটা বড় এবং গভীর কারণ রয়েছে। রাজনৈতিক সমর্থন, বড় প্রতিষ্ঠানের ইটিএফ চালু এবং অর্থনৈতিক অবস্থার পরিবর্তন। এই তিনটি ফ্যাক্টর বিটকয়েনের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভিউয়ার্স বন্ধুরা, আজ আমরা এই ভিডিওটিতে অল্ট কয়েন সিজন, বিটকয়েনের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই বিষয়গুলো যদি আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়, তাহলে আমাদের কাজ মোটামুটিভাবে সফল হয়েছে বলে আমরা ধরতে পারি। আমাদের ইনকাম ক্রিপ্টো চ্যানেলের সাথে থাকুন আর নোটিফিকেশন বেলটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিওগুলো আসলে কোনোভাবে আপনার জন্য মিস না হয়। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক দিন, ভিডিওটিকে শেয়ার করুন, আর কমেন্ট সেকশনে একদম ঝড় তুলে দিন। আপনার মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকটা ছোট ছোট মতামতও কিন্তু কোনোভাবে আমরা ইগনোর করব না। আমি পার্সোনালি আপনার প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। অলরেডি আপনারা কমেন্টসের মাধ্যমে সেটা বুঝতে পেরেছেন। খুব তাড়াতাড়ি আরও একবার দেখা হবে আপনার সাথে পরের ভিডিওতে। ততক্ষণ নতুন ক্রিপ্টো আইডিয়া বা যে কোনো ক্রিপ্টো রিলেটেড প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনার বন্ধু, আপনার আত্মীয় আর আপনার অফিসে পাশের সিটে বসা আপনার কলিগকে এই চ্যানেলে টেনে নিয়ে আসুন। আমরা সবাই মিলে ক্রিপ্টো জগতে নতুন নতুন কিছু বিষয়গুলোকে শেখার চেষ্টা করি। অলওয়েজ আপনার পকেট গরম রাখুন আর মাথা
ঠান্ডা। ইনকাম ক্রিপ্টোর সাথে থাকুন, শিখুন আর সামনে ভবিষ্যতের দিকে এগিয়ে চলুন। ধন্যবাদ।